নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সময় অনেক কম। আমার স্নেহের ছাত্র মাওলানা সগীর আহমেদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া থানা শাখা উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন জনাব হাফিজ শাহ হুজুর, উপস্থিত আছেন সাইফিনগর দরবার শরীফের পীর সাহেব নিসামউদ্দিন সাইফি সাহেব। আমার সামনে উপস্থিত আছেন এই ধানিশাখা ইউনিয়নের মুজাহিদ বৃন্দ ভাইয়েরা। আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারকে দেখেছি, কেউ ভারতপন্থী, কেউ আমেরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কখনোই মদিনাপন্থী ওয়ালাদেরকে দেখি নাই। আপনারা কি মদিনাপন্থীরা আসুক এটা চান? তাহলে চাইলে হবে না, কাজ করতে হবে। কাজ করতে হবে। নিসামউদ্দিন সাইফি সাহেব যেভাবে বলছেন, আপনারা সেইভাবে এখন থেকে কাজে লেগে যান। আমরা 87 সনের ইত্তেহাদুল উম্মাহ দেখেছি। আমাদের শাইখ রহমাতুল্লাহ আলাইহি সেটার প্রবক্তা ছিলেন। কাদের জন্য সেই ইত্তেহাদুল উম্মাহ ভঙ্গ হয়েছিল এদেশবাসী জানে। এদেশবাসী জানে কোন দল কোন দেশের লেজুর বৃত্তি করতেছে, এদেশবাসী সব জানে। এই লেজুর বৃত্তি, বিশেষ করে আমেরিকান লেজুর বৃত্তি যারা করে, তারা এই আমেরিকা দেখেন ইরাকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সিরিয়ায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, দেশ ছাড়া করেছে, ইয়েমেনে করেছে। প্রত্যেকটা দেশে এখন লেবাননে করতেছে, ফিলিস্তিনিতে করতেছে। কে করে বলেন? এই আমেরিকা। সে জাতিসংঘের কোন তোয়াক্কা করে না। সেই আমেরিকাকে আমরা যদি আবার ভায়া মিডিয়ায় এই দেশের মসনদে আনি কোন একটা দলের মাধ্যমে, এটা ঠিক হবে বলেন? তুমি তালপট্টি চাও, তুমি সেন্ট মার্টিন চাও, ঘটনা কি, দরকার কি? তোমাকে তো আমরা খুব ভালো জানি না বাবা। তুমি যে দস্যু সারা বিশ্বের মধ্যে, এটা সবাই আমরা উপলব্ধি করি। তোমাকে আমরা তত কাছে পাইতে চাই না। কাজেই যারা এই ছাত্র জনতার শহীদের রক্ত ডেঙ্গাইয়া যারা রাষ্ট্র ক্ষমতায় এখন যেতে চান, সেই আমেরিকাকে খুশি করার জন্য, চীন রাশিয়া ভারতকে খুশি করার জন্য, আমরা তাদেরকে আর ক্ষমতায় নিতে চাই না। আপনারা তো দৌড়াদৌড়ি করেন কেন? জনগণের ভোটে হবেন না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে আপনাদের ব্যাপারে আমরা সচেতন করবো। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, যাই করুক না কেন, হাতে ধরবো, পায়ে ধরবো, তাকে ইসলামের ছায়া তলে ইনশাআল্লাহ এনেই ছাড়বো। ইনশাআল্লাহ।